হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সারাদিন আমি কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। আমার আদা রসুন পেস্ট করা শেষ হয়ে গিয়েছে, তাই আমি আদা রসুন পেস্ট করব, তাই ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। তো এই তো আমার পেস্ট করা হয়ে গিয়েছে আর আমি রান্না শুরু করে দিয়েছি। এই যে মাংস রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে আমি এই যে কষানো শুরু করে দিয়েছি। তো মাংসটা রান্না করার জন্য মশলা যত কষানো হবে মাংস রান্নাটা তত টেস্ট হবে। আর এর পাশে আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে আমি কষানো মশলার মধ্যে মাংসটা দিয়ে নিলাম। তো যাই হোক, আজকে আমি মুরগি রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গিয়েছে। আমি যখন ফার্স্ট টাইম মুরগি রান্না করি তখন আমি বুঝতেই পারি নাই যে গোটা গরম মশলা দিয়ে রান্না করতে হয়। সব মশলা দিয়েছিলাম বাট গোটা গরম মশলা দেই নাই। তো সবাই খেতে বসে তখন বলছিল যে কি যেন দাও নাই, কি একটা কম পড়েছে। তো তখন মনে পড়ছে যে আমি গোটা গরম মশলাই দিই নাই। মানুষ তো এভাবেই ভুল করতে করতে শিখে যে কোনো জিনিস, তাই না? তো আমিও এভাবে শিখেছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছুই রান্না করতে পারি। যাই হোক, কথা বলতে বলতে আমি মুরগির মাংসটা কষাতে দিয়ে এই পাশে আমি খিচুড়ি রান্না করব, তাই রান্না করার জন্য রেডি করে নিচ্ছি। এই যে সব মশলা দিয়ে নিয়েছি, নিয়ে আমি খিচুড়িটা ভালোভাবে হাতে মেখে নেব। আর এই খিচুড়িটা হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা হয়। রান্না তো সবাই পারে, বাট আমি কিভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এক একজনের এক এক রকমের রান্না, তো আমার কাছে কেন জানি না এটাই ভালো লাগে। যাই হোক, আমার এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি চালটা ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। তাই যে পানি দিয়ে নিলাম, নিয়ে আমি এখন এটাকে কুকারে বসিয়ে দিব কুকারে রান্না করার জন্য। তো আমার এই পাশে আমার মুরগি রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন রান্না শেষ করে ফেলেছি। আর আমি এই পাশে এসে দেখি আমার, যাই হোক, এপাশে আমার রাইসটা কমপ্লিট হয়েছে, সবকিছু রান্না করা শেষ করেছি। আর সন্ধ্যাতে নাস্তা করেছিলাম পেঁয়াজু, পুরি আর মুড়ি মাখানো। তো যাই হোক, আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।